ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড। আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো যে কিভাবে আমরা একটা অবজেক্টের মধ্যে ভার্টেক্স কালার অ্যাড করতে পারি, অথবা আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো র্যান্ডমলি আমরা একটা, যেমনি আমরা ব্রাশ দিয়ে একটা অবজেক্টকে কালার করতে পারি, আমরা সেরকম র্যান্ডমলি আমরা অবজেক্টটাকে কালার করার জিনিসটা শিখবো। ওকে, তো কথা না বলে আমি শুরু করি। ফার্স্ট অফ অল আমাদের এটা যেগুলো আমি এগুলো ডিলিট করে দিই একটু। দেন আমি একটা নতুন করে অবজেক্ট অ্যাড করে দিই। অ্যাড অপশন থেকে মেশ থেকে সাপোজ আমি আইকোস্প্যাডটা নিলাম। ওকে, এটা একটা স্ক্রাব করে নিলাম। ওকে, অন প্রেস করে ফ্রন্ট ভিউতে আসলাম। Done. এখন আমাদের কাজ কি, এটা একটু এক্সপ্যান্ড করে নেব। এন্ড অবভিয়াসলি আমরা এখান থেকে শ্যাডো এডিটরে যাব। শ্যাডো এডিটরে নিউ প্রেস করব। নিউ প্রেস করে দেখেন আমাদের একটা চলে আসছে। এটা তো আমাদের একটা ম্যাটেরিয়াল চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রপার্টিসে যাব, দেন ভার্টেক্স কালারে ক্লিক করব। ভার্টেক্স কালারে ক্লিক করে প্লাস বাটনে ক্লিক করব। ওকে, ডান। এখানের কাজ শেষ আমাদের। এখন আমাদের এখানে একটা কাজ করতে হবে, শিফট এ প্রেস করে ভার্টেক্স সার্চ করব, ভার্টেক্স কালার। ওকে, ভার্টেক্স কালার, দেন এটা কালারটাকে বেস কালারে অ্যাড করে দেব। তারপর আমাদের এখান থেকে এই যে আমাদের এখানে ফার্স্ট দেখেন, এই যে ফার্স্ট নাম ছিল সিওএল কালার, জাস্ট আমরা এটা নাম ওইটাই দিব, ব্যাস। আর কোনো কাজ নেই আমাদের। আমরা এখান থেকে শেডিং এ যাই, ভিউপোর্ট শেডিং এ যাই, ভিউতে। ওকে, তারপর আমরা অবজেক্ট মোড থেকে ভার্টেক্স পেইন্ট মোডে যাব। ওকে, ভার্টেক্স পেইন্ট মোড থেকে এখান থেকে আমরা এখন আমাদের নিজেদের মতো কালার চুজ করতে পারবো। কালার চুজ করার ক্ষেত্রে এখানে ক্লিক করব। ওকে, কালার চুজ করলাম, সাপোজ আমি এই কালারটা চুজ করলাম। ওকে, দেন এই দেখেন আমরা কিন্তু আমাদের নিজস্ব ইচ্ছা মতো কালার করতে পারছি। এখন এ প্রেস করে আপনারা চাইলে এটাকে স্কেল আপ স্কেল ডাউন করে নেবেন। আমি এদের কালার চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে ওকে, এই যে দেখেন আমাদের কালার, অর্থাৎ আমরা আমাদের নিজস্ব আহ, পছন্দ অনুযায়ী অবজেক্টে কালার করতে পারবো। এই ক্ষেত্রে মনে করেন আমরা অনেক সময় অনেক টিউটোরিয়াল দেখে বুঝি কি যে আমরা নর্মাল যে টেক্সচারিং ইউভি টেক্সচারিং করে আমরা কালার করার চেষ্টা করি, কিন্তু সেক্ষেত্রে আমরা আসলে আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী একটা আউটপুট নিয়ে আসতে পারে না কালার নিয়ে। তো সেক্ষেত্রে আমরা এই ভার্টেক্স কালার মেথডটা যদি অ্যাপ্লাই করি, তো আমাদের জন্য আসলে একটা জিনিস কালার করতে খুবই সুবিধা হয় এবং ইজিলি হয়, এবং দেখতেও জিনিসটা অনেক সুন্দর থাকে। ওকে, তো আমি এখন আর একটা কালার চেঞ্জ করি, সাপোজ আমি রেড টাইপ দিলাম একটু। ওকে, এই দেখ আমাদের কিন্তু অবজেক্টে কালার অ্যাড হয়ে আসতেছে। ওকে, এখন আপনারা চাইলে এটাকে স্ক্রাপ করে নিয়ে একটু কালার আলাদাভাবে করে নিলেন। ওকে, আমি একটু র্যান্ডমলি কালার করে নিই। ওকে, না কন্ট্রোল জেড দেই, এ প্রেস করে একটু ছোট করে নিই, দেন ওকে। এখন আপনারা চাইলে এর যে কোনো অবজেক্টের কালার করতে পারবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। এটুকুই আসলে। এই ভার্টিক্স কালারে আমার এমন কিছু নয়, কিন্তু এরকম অনেক টিউটোরিয়াল আসলে খুঁজে পাওয়া খুবই কঠিন হয়ে যায়। তো অবশ্যই আমার টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লেগে থাকে, ইউনিক যদি মনে হয়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনারা আরো নতুন নতুন আমার টিউটোরিয়াল দেখতে পারেন। থ্যাংক ইউ।